কইতাছো? আমি তোমার খাবেশাগিরি দেখে বিরক্ত হয়ে গেছি গা। জান কি বলে এগুলা? আমি এমন কি করছি? দেখো এতক্ষণ আমি কইতে চাইছিলাম না, এখন আমার বাধ্য হয়ে কইতে হইতাছে। তুমি একটা খাচ্চুন্নি মাইয়া। এই তুমি জানো পার্কে তোমার কোলের উপর মাথা রেখে ঘুমাইতাম দেখা আমার মাথায় কতগুলো করে সানান খালি খাইজায় খালি এগুলো আমার। ইস তুমি কি সব নোংরা নোংরা কথা কইতাছো? আমার মাথায় একটা পোকা নাই। পোকা মারাইও না, উকুন তো উকুন। আর একটা খাবেশা সমস্যা তোমার। এই যে হাসতে হাসতে হট করে নাচ থেকে হিঙ্গেল বের করে ফেলাও। ঠান্ডা লাগলে এবার নাক দিয়ে একটু সর্দি বেড়ে যান। সর্দি কইও না, সর্দি কইও না, হিঙ্গাইলি কও। তোমার তো হাসলেও হিঙ্গেল আহে, কানলেও হিঙ্গেল আহে। জান এতটুক তো কনফার্মাইজ কইরা থাকা লাগে। এই ভয় মনে করো আমার কোনো বন্ধু বান্ধব গুলোকে তোমার দেখা করাই না, কোন সময় যে হট করে তোমার হিঙ্গেল বেড়ে যায়। এইটা কেমন স্বভাব তোমার? তোমার অনেক ভালোবাসি জান। তোমার ওই মুখ দিয়ে একদম আমার ব্যাপারে কোনো কথা কইবা না। কেন আবার কি হয়েছে জান? তুমি আমারে জান কইবা না প্লিজ। ছি ছি ছি, কয়দিন আগে আমগো বাসায় ফ্রিজে যে একটা ইন্দুর মরছিল। তোমার মুখের গন্ধ ওই ইন্দুর মরার গন্ধ থেকে বেশি খারাপ। আর তোমার চুলের গন্ধ শুনলে আমি যে কেমনে তোমার লগে রিলেশনে গেছিলাম, ইন্দুর পচা গন্ধ থেকে চুলের গন্ধ খারাপ। আচ্ছা তুমি কি গোসল করো না? করি তো জান। জানো না আমার ঠান্ডার সমস্যা, তাই সপ্তাহে একদিন গোসল করি। জান তুমি এরকম করো না, আমি এখন থেকে সপ্তাহে 2 দিন গোসল করবো। জান প্লিজ। এইসব শোনার আগে মাটিটা কেন ফাইটটা গেল না? এখনো সময় আছে বুঝছো, পয় পরিষ্কার হয়ে চলো। এমন খাচ্চুনি মার্কা স্বভাব রাখলে তোমার লগে জীবনও কারো সম্পর্ক টিকবো না। বিয়া হনের আগেই তুমি আমার ডিভোর্স দিয়ে দিতেছো জান। আমগো সংসার তুমি ভাঙ্গা দিতেছো জান। ওদের ওই জানি না কেন আমি তোমার লেগে এরকম পাগল হয়েছিলাম। তুমি যখন কইতাছো এখন থেকে সপ্তাহে আমি 2 বার গোসল করব, 2 বারই শ্যাম্পু দিমু জান। আর এরকম করো না। তুমি যদি এরকম রিজন দিয়ে আমার লগে ব্রেকআপ করতে, তাহলে সমাজে আমি মুখ দেখাবো কেমনে জান? আমার মনে হয় তোমার সমাজে মুখ না দেখানটাই উচিত। তুমি মুখ না দেখালেই ভালো থাকবা। আর আমার মতো একটা সুন্দর এরকম হ্যান্ডসাম পোলা তুমি তো ডিজার্ভই করো না। এখন আমি মাঝে মাঝে ভাবি আমি তোমার কি দেখে এরকম খাটাস মাইটারে পছন্দ করছিলাম। আমার তখন মনে হচ্ছে তুমি আমার উপর জাদু টনা করছিলা, কালা জাদু করছিলা। আর শোনো, আর নেক্সট যদি কোনো সময় আমার কল, তোমার খবর আছে। তুমি এটা কি করলা জান? আমার চুলের গন্ধ, আমার মুখের গন্ধ, আমার মাথার উকুন আর আমার ইঙ্গাইলের লেগে তুমি ব্রেকআপ কইরা দিলা। আমিও দেখায় দিমু, আমি আমারে পরিবর্তন কইরা ফালামু। হে তুমি আমার এই মুখের গন্ধ লেগে আমার লগে ব্রেকআপ কইরা ফেলেছো। দূর, দরকার সময় টুথপেস্টও থাকে না। তে গোষ্ঠের দাঁত ফালাই দিব, তবু আমি গন্ধ দূর করবো। তোমার মুখের গন্ধ ওই ইন্দুর মরার গন্ধ থেকে বেশি খারাপ। এই তুমি জানো পার্কে তোমার কোলের উপর মাথা রেখে ঘুমাইতাম দেখা আমার মাথায় কতগুলো করে সানান খালি খাইজায় খালি এগুলো আমার। তোগুলো আমার ব্রেকআপ হইছে। আর কারো মাথা খুঁজে পাস না। এই যে পাইছি একটারে, তোর আজকে আমি একটা ভয়ঙ্কর মৃত্যু দিমু। একবারে পিছে মাইরা ফেলামু। হিঙ্গির লেগে আমার ব্রেকআপ হইছে, আজকে আমি সব হিঙ্গি বাই করে ফেলামু। বাইরায়ও না, তখন দরকার থাকে তখন বাইরায়ও না, তখন দরকার না থাকে তখন বাইরা। একটু হিঙ্গেল বাইরা না। এই চুলের গন্ধের লেগে আমার ব্রেকআপ হইছে। আজকে শ্যাম্পুতে ভালো করে চুল পরিষ্কার করুম। কেন আমার ব্রেকআপ হইলো? একে একে 18টা বয়ফ্রেন্ড আমার একই রিজন দেখে ব্রেকআপ করে ফেলাইলো। আমি যথেষ্ট চেষ্টা করছি নিজের পরিবর্তন করণের, কিন্তু আমার কাজটা আমি করতে করতে অভ্যাস হয়ে গেছে। এগুলা না করলে আমার ভালো লাগলো। এখন আমার একটাই রাস্তা বাকি আছে, 19 নম্বরটা পটাইগা।